কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের সাতকুড়ার পাড় এলাকায় ব্যক্তিগত সম্পত্তির উপর নির্মিত গরুর খামার ও ফলজ বাগান কেটে জোরপূর্বক রাস্তা তৈরির অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার ২৫ জুন নাগেশ্বরী থানায় স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বহিরাগতদের বিরুদ্ধে ভুক্তভোগী এই অভিযোগটি দায়ের করেন। ঘটনাটি গত ২১ জুন শনিবার সংঘটিত হলেও প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে এটি ধামাচাপা পড়ে যায় বলে অভিযোগ রয়েছে। মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল ইসলাম অভিযোগ করে জানান, তার বসতবাড়ির পিছনের আঙ্গিনায় ও পুকুর পাড় এর দীর্ঘদিন ধরে গড়ে তোলা দেশি-বিদেশি বিভিন্ন ফলজ গাছের বাগান, সুপারি গাছ এবং একটি গরুর খামার ছিল। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এবং বহিরাগত সন্ত্রাসীরা তার এসব স্থাপনা কেটে নষ্ট করে জোরপূর্বক চলাচলের রাস্তা নির্মাণ করেন। এই ঘটনার নেতৃত্ব দেন মোহাম্মদ তোজাম্মেল হক ওরফে বাচ্চু, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল মজিদ, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ মিন্টু মিয়া, মোহাম্মদ মফিজুল ইসলাম, মোহাম্মদ মজনু মিয়াসহ আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা বহিরাগত। স্থানীয় সূত্র জানায়, উক্ত এলাকার বাসিন্দাদের চলাচলের জন্য দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে একটি পুরাতন রাস্তা ব্যবহৃত হয়ে আসছিল, যা মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল মান্নানের বাড়ির মাঝ দিয়ে ছিল। কিন্তু সম্প্রতি ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে আব্দুল মান্নান ওই রাস্তা বন্ধ করে দিলে কেউ কিছু বলতে সাহস না করে সমাজের নির্ভরযোগ্য ও শান্তিপ্রিয় ব্যক্তি রফিকুল ইসলামকে টার্গেট করে তার সম্পত্তির উপরেই বিকল্প রাস্তা তৈরি করা হয়। এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রেজাউল করিম রেজা বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জাহিদ খান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।